হরিণের পায়ের ছাপ, হ্যাঁ? নিচে গড়ে না জানো? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই যে সুন্দরবন যাচ্ছি, একটু দেখান, এদিকে দেখান। সুন্দরবনে মোগল ভাইদের সাথে আমাদের 4-5 জন আছি আমরা। সুন্দরবনে মৌচাক, সুন্দরবনের মধু কাটতে যাচ্ছি আর কি। প্রাকৃতিক চাক যেটা, এটা কি ভিতরে না? হ্যাঁ। আমরা মোটামুটি গহীন জঙ্গলের মধ্যে এসে পড়ছি। হ্যাঁ, 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 নৌকায় থাকলেন, ঘুমালেন। না, এখানে ওই যে কাড়ু ধোয়ার জন্য যেটা, এটা এখানে খালি জায়গায়। হ্যাঁ, সুন্দরবনের সুন্দরী ফুল। হ্যাঁ, চমৎকার। এই যে গ্রান আছে নাকি দেখি তো। হ্যাঁ, গ্রান আছে তো, হালকা। হরিণের পায়ের ছাপ, হ্যাঁ? ভয় লাগবে নাকি? ওই আচ্ছা, মানে দোয়া যেখানে আছে এখানে আপনার ইয়ে আসবে না নাকি? মৌমাছি itu akan ada. দৌড়বে না মৌমাছি কেউ দৌড়বে না থাক না 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 যেমনি আসিস এই
হ্যাঁ এই যে সেটা ধরেন এই হলো আমার সাথে আমাদের কি সরে আসেন ভাই বালতি নিয়ে আসেন বালতি নিয়ে আসেন ধরো এই ধরো এই তালি ধরো নিচু করে বালতি নিয়ে আসেন বালতি ধরেন না এই ওদিক যা এগিয়ে যা ওদিক নিচে গড়ে না জানো যা আলহামদুলিল্লাহ ধরো তালি ধরে গেলেন কিন্তু ঠিক আছে আল্লাহু আকবার আরে বাবা রে বি সেফ কিন্তু উপায় দেবেন না আলহামদুলিল্লাহ চারটা কাইটা নিয়ে আসলাম এখান থেকে আসলে হ্যাঁ থাক ওইখানে বালতিতে মধু আছে আমাদের তো আপনার কি বলবো আর যে মধু কাটাটা যে মোবাইল বাইরে যে কত যে কষ্ট করে হ্যাঁ এটা আপনার জঙ্গলের ভিতরে বনের ভিতরে না ঢুকলে বোঝানো যাবে না আমরা যে একটা কাটলাম গিয়ে এর কষ্টটা অনুভব করলাম আসলে কতটুকু পরিশ্রম করে একটা মোবাইল যার কারণে কিন্তু এই যে সুন্দরবনের মধুর দামটা একটু বেশি হ্যাঁ ওনারা অনেক কষ্ট করে অনেক এখানে ছিল মধু চাক মানে এখানে মানুষের জ্বালায় মনে হয় গত বছর একটা মধু চা খাচ্ছিলাম ভাই সর্বপ্রথম আমি গত বছর তাদের থেকে আর ওই কষ্টটা আপনি করে ফেলেন রান্না করে ফেলেন সুন্দরবনের বাইরে এসে বললাম না